ভারতীয়দের সন্তানের নাম তৈমুর কেন হবে? প্রশ্ন তুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সাইফ আলী খান এবং করিনা কাপুর খান তাদের প্রথম সন্তানের নাম রেখেছিলেন তৈমুর। এটি নিয়ে তখন বেশ চাঞ্চল্য তৈরি হয়। প্রেক্ষাপট হিসাবে বলা যায়, তৈমুর 1398 সালে দিল্লিতে আক্রমণ চালিয়েছিলেন। তখন তুঘলক বংশের পতন ঘটছিল। সাইফ এবং করিনা তাদের প্রথম সন্তানের নাম তৈমুর রাখার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তারা নিজেরাও স্বীকার করেছেন যে সেই সময় তারা কিছু সময়ের জন্য নাম পরিবর্তনের কথাও ভেবেছিলেন। সম্প্রতি মুক্তি পাওয়া দ্য বেঙ্গল ফাইলস সিনেমার ট্রেলার দেখার পর অনেকে মনে করেছেন নির্মাতা বিবেক অগ্নিহোত্রী সম্ভবত সাইফ এবং করিনার ছেলের নাম তৈমুর রাখার বিষয়ে কটাক্ষ করেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে অগ্নিহোত্রী স্পষ্ট করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করেননি। তবে তিনি জোর দিয়ে বলেন, কোনো ভারতীয়রই উচিত নয় এমন একজন হত্যাকারী আক্রমণকারীর নামে তার সন্তানের নাম রাখা। একটা শোয়ে কথা বলার সময় অগ্নিহোত্রীকে জিজ্ঞেস করা হয়, তার ট্রেলারের ওই ইঙ্গিত কি সাইফ করিনার ছেলেকে উদ্দেশ্য করেছিল? উত্তরে তিনি বলেন, অনেকেই তৈমুরের নামে সন্তানের নাম রাখে। সাইফ প্রথম ব্যক্তি নন যিনি তার ছেলের নাম তৈমুর রেখেছেন। সে এক রাতে 1 লক্ষ মানুষকে হত্যা করেছিল। দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত সে হত্যাযজ্ঞ চালিয়েছিল, ধর্ষণ করেছে, লুটপাট করেছে। হ্যাঁ, সে তার দেশে একজন নায়ক, একজন মহান ব্যক্তি, কিন্তু সে আমাদের জন্য তা নয়। তাই ভারতীয় কারো সন্তানের নাম তৈমুর রাখা উচিত নয়, একথা বিবেক অগ্নিহোত্রী বলেন। 2016 সালে এক সাক্ষাৎকারে সাইফ বলেছিলেন তিনি প্রায়ই ছেলের নাম পরিবর্তন করতে যাচ্ছিলেন। তিনি বলেন, আমি 1 সেকেন্ডের জন্য নাম পরিবর্তনের কথা ভেবেছিলাম, কয়েক সপ্তাহের জন্য। আর করিনা এ ব্যাপারে একটু আপত্তি জানিয়েছিল। সে বলেছিল, মানুষ তোমার মতামতকে সম্মান করে আর তুমি পারো না। তখন আমি বলেছিলাম, হ্যাঁ, কিন্তু এটা মানুষের জন্য নয়। আমি চাই না ও অপছন্দের কেউ হয়ে যাক। আমি এখনো ভাবি, হয়তো যখন ও 1 বা 2 বছর বয়সী হবে তখন হয়তো আমি ওর নাম পাল্টে ফেলতে পারি। এটা এখনো আমার মধ্যে গেঁথে যাচ্ছে, কি করব। তবে শেষ পর্যন্ত ছেলের নাম বদল করেননি সাইফ করিনা। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।